আজ সারাদিন চলছে হাড়োয়ার ভোট গ্রহণ, আর এই ভোট গ্রহণের পরেই কিন্তু প্রশ্ন উঠছে কে জিতবে হাড়োয়াতে, তৃণমূল কংগ্রেস, আইএসএফ, কংগ্রেস না ওয়েলফেয়ার পার্টি না বিজেপি। এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কি বলছেন সাধারণ মানুষ, আমরা তুলে ধরেছি। কে জিতবে বলে মনে হচ্ছে? টিএমসি জিতবে, পিয়ারুল ইসলাম জিতবে আশা করা যায়। কে জিতবে বলে মনে করছেন? টিএমসি পার্টি জিতবে। আইএসএফ পিয়ারুলই জিতবে। একদম সবাই জানে শিওরই এখানে রবুল ইসলাম। তো কে জিতবে বলে মনে হচ্ছে আজকে? আমরা সাধারণ মানুষ, আমরা এখানে বসে আছি, ভোট দিতে এসছি, তবে মনে হয় আইএসএফ বলে আর কিছু থাকবে না। স্পন্সর বাই জেইচকে ব্যাটারি হাউস, ভাঙড় বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। হাড়োয়াতে চলছে সারাদিন ভোট গ্রহণ, আর এই ভোট গ্রহণে কিন্তু মানুষের উচ্ছ্বাস দেখা গেছে যে হাড়োয়ার মানুষ কে জিতবে এ নিয়েই কিন্তু নানান প্রশ্ন রয়েছে। একদিকে সাধারণ জনগণ যেমন ভোট দিচ্ছেন, আর ভোট গ্রহণ দেওয়ার পর থেকেই কিন্তু বুথ থেকে বেরিয়েই কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে কাকে ভোট দিয়েছি বা কে জিতবে, অর্থাৎ শেষ হাসি কে হাসবে সে নিয়েই কিন্তু সাধারণ মানুষের উচ্ছ্বাস। আমরা সরাসরি তুলে ধরেছি, দেখতে থাকুন। ভোট গ্রহণ শান্তিপ্রিয় হবে, আমাদের এখানে কোনো অশান্তি নেই। কে জিতবে বলে মনে হচ্ছে? টিএমসি জিতবে। কে জিতবে বলে মনে হচ্ছে? শেখ রবিউল ইসলাম, টিএমসি। আইএসএফ তো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, কোনো ফ্যাক্টর নেই। কে জিতবে বলে মনে হচ্ছে? টিএমসি। কে জিতবে বলে মনে হচ্ছে? অবশ্যই টিএমসি, তৃণমূল কংগ্রেস, হাজির। ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। কে জিতবে বলে মনে হচ্ছে? টিএমসি। টিএমসি কেন জিতবে? সুযোগ সুবিধা দিচ্ছে ওই জন্য। মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে এখানে টিএমসি জিতবে। এইবার ওখানে যায় বলো, এগুলো নেবেন না। আইএসএফ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, এখানে তৃণমূল কংগ্রেস আমরা পার্টিটা করি, তৃণমূলের আমরা ভক্ত, এখানে তৃণমূলই জিতবে, আমরা অন্ধভক্ত তৃণমূল কংগ্রেসের। আইএসএফ যে ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে, এখন যদি ব্রাজিল আর বাংলাদেশের ফুটবল ম্যাচ হয়, সেখানে কে জিতবে বলে আপনার সম্ভাবনা হচ্ছে বলুন? ফিফা ওয়ার্ল্ড কাপে যেহেতু বাংলাদেশের নাম এখনো আসেনি, তো সেরকম একটা কিছুই দাদা, বেশি আর কিছু বলবো না। না, বিষয় হচ্ছে যে এখানে আইএসএফ গতবারে সেকেন্ড পজিশনে ছিল, আবার উপনির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কি মনে হয়? গতবারে কি ছিল না ছিল সেটা তো ফ্যাক্ট না, এখন বর্তমান কি পজিশন হবে না হবে সেটা রেজাল্টের পরে রেজাল্ট কথা বলবে দাদা। কিন্তু তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য এসেছে। না, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, শান্তিপূর্ণময় ভোটটা হচ্ছে, আমরা করাচ্ছি, বেশ ভালোই লাগছে। সেক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি যে আইএসএফ তৃণমূলের একটা লড়াই দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধ মতো। না, আমাদের এখানে সেরকম কিছু নেই, আমাদের মধ্যে কোনো রাজনৈতিক হিংসা নেই, কিছুই নেই, সম্পূর্ণ সুস্থভাবে ভোটটা হচ্ছে। কে জিতবে বলে মনে করছে? টিএমসি পার্টি জিতবে। পুরো ওনাকে ক্লোজ নেই। কে জিতবে? টিএমসি পার্টি, শেখ রবিউল ইসলাম ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, ও 3 নম্বরে থাকবে। তাহলে 2 নম্বরে কে থাকছে? 2 নম্বরে আমরা একে থাকবো, 2 নম্বরে এখন কংগ্রেস থাকতে পারে। হাড়োয়া বিধানসভায় 13টা গ্রাম পঞ্চায়েত, 13টা গ্রাম পঞ্চায়েতের 279টা বুথ আছে, 279টা বুথে গ্রাম সভার সদস্যরা আছে। এখানে একটা পঞ্চায়েতও কংগ্রেস, আইএসএফ বা বিজেপির দখলে নেই, সবকটা পঞ্চায়েত বিজেপির দখলে। কিন্তু দেখা গেছে যে তৃণমূলের ভিতরে একটা ভূমিপুত্র নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দেখুন, আমাদের তৃণমূলে কোনো ভূমিপুত্র বলে কিছু নেই, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেটা করবে সেটাই ফাইনাল। কে ভূমিপুত্র না সেটা আমাদের কাছে কোনো বিষয় না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জি যেটা বলবেন, তিনি যেটা সিদ্ধান্ত নেবেন, আমরা একেবারে অকপটে সেটাই করব। হাড়োয়াতেও অনেক কিছু দাবি রয়েছে, যেমন একটা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ডিগ্রি কলেজ, যা সাধারণ মানুষের চাওয়া। যেটা মানুষের চাওয়া সেটা খুব শীঘ্রই দ্রুতই সেটা করার জন্যে প্রস্তুত আছে শাসক দল। একদিকে বলছেন যে শাসক দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল হাড়োয়াতে, সেই 2011-র পর থেকে, সেক্ষেত্রে সেইভাবে উন্নয়ন দেখা যায়নি। এটা আমার তো দেখা নেই যে সে উন্নত, মানে দেখা যায়নি, মানে এরকম কোনো জায়গায় নেই। হাড়োয়া আগের থেকে কতখানি উন্নত সেটা হচ্ছে, আপনারা তো আছেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, জলের থেকে শুরু করে, কোন জায়গায় হাড়োয়া পিছিয়ে আছে এই জায়গাটা বলুন। স্বাস্থ্যকেন্দ্র প্রত্যেকটাই আগের থেকে অনেক উন্নত। চলছে আজকে উপনির্বাচন বিভিন্ন জায়গায়, কেমন? মোটামুটি ভালোই হচ্ছে।
হারিয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। তো কে জিতবে বলে মনে করছেন, যেহেতু উপনির্বাচন? আমি যদি বলি আমার আবার কি হবে তার ঠিক নেই, এখন ওটা বলা যায়? এখন আমরা করছি তৃণমূল। জিতবে বলে মনে করছেন? রুহুল ইসলাম। রবিউল ইসলাম। কে জিতবে বলে মনে করছেন? এখানে জেতাজেতির কোনো প্রশ্ন নেই, অ্যাকচুয়ালি একদম সবাই জানে শিওরই এখানে রবিউল ইসলাম, বুঝায়নি। আর মানে আইএসএফ এর কোনো গল্পই নেই এখানে, ওই 2-10 হাজারের ভিতরে বান্ডিল হবে। গতবারে কিন্তু আইএসএফ প্রায় 50,000 ভোট ও পেয়েছে। পেলিও কিছু করার নেই, কারণ এইটা পাওনা, মানুষের পাওনা ভোট, মানুষের যেটা পাওয়ার দরকার প্রকৃতপক্ষে যদি মানুষ পেয়ে থাকে তা ভোটটা আইএসএফে দেবে কি কৃষি দেবে সে মানুষ নিজেই জেনে নেবে। কারণ আমি যদি বলি যে এদের দিয়ে উদাহরণ দিয়ে দেখি এনার কোনো খিদে আছে কিনা, এনার কোনো খিদে আছে কিনা, এনার কোনো খিদে আছে না, যার যা চাহিদা যার যা ইচ্ছা সবাই সবার আশা পূরণ করে মোটামুটি ওই ভোটটা দিচ্ছে, সবাই সব কিছু পেয়ে যাচ্ছে বলেই টিএমসি ভোটটা দেবে। কে জিতবে বলে মনে করছেন? রবিউল ইসলাম। কে জিতবে বলে মনে করছেন? ওই একই ব্যাপার, রবিউলই জিতবে। আইএসএফ এর কিন্তু এই তৃণমূলের ভিতরে অনেকে বলছে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ওইরকম বললি কে পাবে? আমাদের দিদি জিতবে, আর দিদি ছাড়া কে জিতবে? আর অবশ্যই আইএসএফ তো ফ্যাক্টর হচ্ছে, কোনো ফ্যাক্টর কোনো চুল পরিমাণে পাবে না কিছু। অনেকে বলছে বহুত ভোট পাবে আইএসএফ এবং তৃণমূল হারবে। এটা একমাত্র ভুল ধারণা। যেহেতু এত উন্নত এত প্রকল্প সব কিছু আমাদেরকে দিচ্ছে, সেই হিসাবে ভোট সংখ্যা তৃণমূল কংগ্রেসেরই বাড়বে না, তো আইএসএফ পাবে না। এখানে কংগ্রেস গতবারে ছিল না, কিন্তু এবারে কংগ্রেসও দাঁড়িয়েছে, সেক্ষেত্রে ভোট তো তৃণমূলেরই কমতে পারে। দেখুন, হুট করে আসা আর যেহেতু আছে, তো পরিচিত কে? তৃণমূল কংগ্রেস না, কাজ করেছে তৃণমূল কংগ্রেস, তো এখানে কংগ্রেস বলে ভোট পাবে বলে আশা নেই। আজকে ভোট গ্রহণ চলছে, তো কেমন ভোট চলছে? ভালো 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 চলছে। ভোট চলছে, একদিকে উপনির্বাচন, কে জিতবে বলে মনে হচ্ছে? এখন ঠিক বলা যাবে না, গোনার পরে ফলাফল বোঝা যাবে। ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি। তবে কে জিততে পারে তা মনে করছে? না আমরা ঠিক বলতে পারি। পিয়ারুল ইসলাম জিতবে আশা করা যায়। হ্যাঁ, পিয়ারুল কে কোন দল থেকে? আইএসএফ এর ক্যান্ডিডেট। কে জিতবে বলে মনে করছে? আইএসএফ পিয়ারুলই জিতবে। আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, তবে এরা টিএমসিরা একটু মানে ভোটারদের সঙ্গে একটু করছে, কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই, ভোট হয়ে যাচ্ছে, পিয়ারুলই জিতবে। কিছু কিছু জায়গায় তো আইএসএফদের কর্মীদের কাল রাতে মেরেছে। হ্যাঁ মারধর করছে, ওরা ভয় পাচ্ছে তাই মারধর করছে। আমরা ভয় খাচ্ছি না, আমরা ভোট করাচ্ছি, আমরা পিয়ারুলই জিতবে, এই আশা আমাদের আছে। কি মনে হচ্ছে? পিয়ারুল ইসলাম জিতবে আশা করা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দল থেকে বসে রয়েছেন, কোনো জায়গায় সাধারণ মানুষও বসে রয়েছেন, তো কে জিতবে বলে মনে হচ্ছে আজকে? আমরা সাধারণ মানুষ, আমরা এখানে বসে আছি, ভোট দিতে এসছি, তবে মনে হয় আইএসএফ বলে আর কিছু থাকবে না। আইএসএফ নিশ্চিহ্ন হয়ে যাবে আর 2-1টা ভোটের অপেক্ষায়, কারণ আইএসএফ ভোটে জিতে কোনো কাজ করতে পারেনি। আইএসএফেরা প্রচার করছে যে ভূমিপুত্র দেয়নি, কিন্তু আইএসএফেরা একবারও জানে যে নওশাদ সিদ্দিকী ভূমিপুত্র না। নওশাদ সিদ্দিকী কি ভাঙড়ের ভূমিপুত্র? আমরা ওই কারণে ওদের ওই ভাঁওতাবাজির জন্যে আমরা অন্য দল থেকে টিএমসি করছি। আর টিএমসি ছাড়া মানুষের কোনো উপায় নেই, উন্নয়নে টিএমসি, কাজে কারবে টিএমসি, টিএমসি ছাড়া মানুষের উন্নয়ন হওয়ার কোনো জায়গা নেই ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু গতবারে আমরা দেখেছি যে হাড়োয়া বিধানসভাতে আইএসএফ সেকেন্ড পজিশনে ছিল, এইবারে কিন্তু অনেকে বলছেন যে আইএসএফের যেভাবে ভাঙন হয়েছে সেক্ষেত্রে আইএসএফ ভোটটা হতে পারে 3 নম্বরে চলে যেতে পারে, সেকেন্ডে বিজেপি আসতে পারে, অনেকে বলছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, এই আইএসএফ এককভাবে লড়লে একটা জায়গা পাতো, কিন্তু সিপিএমের সঙ্গে কিংবা কংগ্রেসের সঙ্গে আইএসএফ যখন জোট বাঁধবে তখন মানুষ ওদের পাশ থেকে সরে টিএমসিটাই করবে, আমার যা ধারণা বলে। তার কারণ হচ্ছে গিয়ে ওই হেরো পার্টি সিপিএমের সঙ্গে যে দল জোট করেছে সে দল নিশ্চিহ্ন হয়ে গেছে, যেমন কংগ্রেসকে শেষ করেছে আইএসএফকেও শেষ করবে, এটা আমার মানে যুক্তিটি বলে, আর এটাই সঠিক বলে মনে হবে। কে জিতবে বলে মনে করছে? তৃণমূল কংগ্রেস। কে জিতবে বলে মনে করছে? তৃণমূল তৃণমূলের তো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেক্ষেত্রে থাকলেও তৃণমূলই জিতবে, আমাদের এখানে অত গোষ্ঠী নেই। কি বলছেন? আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব একতরফা। এখানে যেটা দেখা গেল যে টিকিট নিয়ে একদিকে ভূমিপুত্র যেমন আওয়াজ উঠেছে, তেমনিভাবে আব্দুল খালেক রয়েছেন, আব্দুল খালেককে টিকিট দেওয়া হয়নি, সেক্ষেত্রে অনেকে ভাবছেন যে আব্দুল খালেক তার যে কর্মী বাহিনী রয়েছে তারা একটু গোষ্ঠীদ্বন্দ্বের ভিতরে রয়েছে, নিজেদের ভিতরে। আব্দুল খালেকও আমাদের সাথে আছে, আমরা তার সার পেয়েছি, ও আমাদের সাথে আছে। তৃণমূল আমরা একচেটিয়া, আমরা তৃণমূলই লিড দেবো, এখানে কোনো সমস্যা হবে না, আইএসএফ বলে কিছু থাকবে না।
আর ছিল না, থাকবেও না। কে জিতবে বলে মনে করছেন, যেহেতু ভোট দিয়ে এসছেন? টিএমসি। এখনো পর্যন্ত কতটা ভোট হয়েছে? গ্রামের কত মানুষ ভোট দিতে পারে? এখন তিনের দুভাগ এক ভাগ আছে দিতে। শুরু হয়ে গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে চাঁপাতলা অঞ্চলে। আপনাদের কোন অঞ্চল এটা? আমাদের চাঁপাতলা অঞ্চল। চাঁপাতলা অঞ্চল। তো কালকে একটু ঝামেলা হয়েছে আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে, সেটা তো এরকম কোনো খবর পাওয়া যায়নি। বিক্ষিপ্ত হতে পারে সামান্য, এরকম খবর কোনো জায়গায় পাওয়া যায়নি। কে জিততে পারে বলে মনে হচ্ছে আপনার? এখানে শেখ রবিউল ইসলাম 100 জিতবে, এইটুকু বলতে পারি। আইএসএফ কিন্তু ফ্যাক্টর রয়েছে। না, এখানে কোনো ফ্যাক্টর নেই দাদা, এখানে কোনো আইএসএফ ফ্যাক্টর নেই, কোনো ফ্যাক্টর নেই। 100 জিতবে শেখ রবিউল ইসলাম। 1 নম্বর বোতাম তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, সর্বোপরি মমতা ব্যানার্জি। এখানে রবিউল ছাড়া কেউ জিতবে না। মানে বিরোধী পার্টিরা কোনো বুথে এজেন্ট দিতেই পারেনি এই পর্যন্ত। মানে সব এককভাবে মানে জয় জয়কার তৃণমূল তৃণমূল, জোড়াবুল ছাড়া কোনো এখানে গল্পই নেই। তো আইএসএফ ফ্যাক্টর, তো আইএসএফ ফ্যাক্টর হলে কেউ যদি মানুষ মনে করে যে আমি গোপনে চুরি করে ভোটটা দিব, প্রকাশ্যে আমি তৃণমূল, ভিতরে গিয়ে মানে বিরোধী একটা দিয়ে দিলাম, সেটা তার বিবেকের উপরে নির্ভর। এবং এখানে পরিষেবা নেবে রাজ্য সরকারের কাছ থেকে, আর ভোটটা দিবে বিরোধীর, এটা ঠিক না। একদম।